দ্বিতীয় দফার প্রচার তুঙ্গে। মানুষের দরবারে পৌঁছতে কোনো খামতি রাখছেন না কোনো রাজনৈতিক দলই। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে সকাল সকালেই প্রচারে নামেন বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। তীব্র গরমকে উপেক্ষা করেই বিশরপাড়া 6 নম্বর গেট থেকে শুরু করে পায়ে হেঁটে এলাকা জুড়ে জনসংযোগ সারেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন, শোনেন তাদের অভাব অভিযোগ। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে করলেন পদযাত্রাও। মানুষের সাড়া তো মানুষ দেখতে চাইছে, যেতে হচ্ছে। গরম হলে কি হবে, কিন্তু একটু ফাঁকা করো ভাই, একটু ক্যামেরাটা ওইদিকে ঘোরান। মানুষ যদি এই অবস্থায় থাকতে পারে, এখানে দেখুন সামনে এত সুন্দর একটা বাড়ি, কিন্তু কি অবস্থায় মানুষ রয়েছে। এখানকার বিধায়িকা উনি কোনো কাজ করেননি, মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশটা অবধি দেননি। এবং এইটা তো আজকের ময়লা না, এটা মানে মাসের পর মাস, বছরের পর বছর এই ময়লা জমে আছে। তো মানুষের কাছে আসতে হবে, মানুষের কথা শুনতে হবে, এবং এটা আমি জিতে যাওয়ার পরে যত তাড়াতাড়ি পারি এটা ঠিক করতে হবে, মানুষকে এই ভরসা দিতে হবে। প্রচারের সময় বিশরপাড়া এলাকার বাসিন্দারা জল নিকাশির সমস্যার কথা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন বলে অভিযোগ স্থানীয়দের। তাদের আশ্বস্ত করে সৌরভ শিকদার জানান, এবারের নির্বাচনে জয়ী হলে এলাকার এই সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন। যারা তৃণমূলী গুন্ডারা আছেন তারা মানুষের এই গণতান্ত্রিকভাবে মানুষকে ভোট দেওয়ার যে প্রক্রিয়া তাতে বিশ্বাস করেন না। কিন্তু প্রথম দফায় দেখবেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মানুষ ভোট দিতে পেরেছেন। তো এইবার দ্বিতীয় দফায় আমার মনে হয় যেটুকু ভুলভ্রান্তি হয়েছে সেটার থেকে শিক্ষা নিয়ে ইলেকশন কমিশন আরও টাইট ইলেকশন করবেন। শেষ দফার আগে জনগণের দুয়ারে ভোট প্রার্থনা বিজেপি প্রার্থীর। জনতার রায়ে জয় হবে বিজেপির, আশাবাদী সৌরভ শিকদার। এখন নজর ফলাফলের দিকে। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।